হেদায়েত দেওয়ার মালিক কোনো বক্তা না, আল্লাহ। হেদায়েত কোনো নবী রাসূলও দিতে পারে নাই। এটার চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ কখন কোন জায়গায় কার জবানে কথা দিয়ে আপনাকে হেদায়েত দান করবে এটা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? এই যে আমরা মসজিদে বসলাম, এখানে কি আমরা গায়ের জুড়ে আসছি না আল্লাহ আমাদেরকে আনাইছেন? জোরে বলেন। আসতে পেরে খুশি না বেজার? এই সমস্ত মসজিদের দাম আছে না নাই? অনেক দাম। এটার ফজিলত আমরা বুঝি না, আবার অনেকে না বুঝাও আসলাম, কিন্তু এটার ফজিলত কত বেশি। আপনাদের একটি হাদিস শোনায়, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাক্কাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। পয়গম্বর জানায়া দেন, জাকিরিনদের মজলিসের কত দাম, কোরআনওয়ালাদের মজলিসের কত দাম, আল্লাহ ওয়ালাদের মজলিসের কত দাম। দুনিয়া যেই জায়গায় জাকিরিনদের মজলিস করা হয়, যেই জায়গায় কোরআনের মজলিস করা হয়, এই মজলিসের উপর আল্লাহর কত দয়া হয়, কত মায়া হয়। পয়গম্বর বলেন, এই মসজিদটাকে আমার আল্লাহ ইল্লা হাক্কাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করিয়া লয়। এই মসজিদটাকে আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করিয়া লয়। শুধু তাই নয়, পয়গম্বর বলেন ওয়া গাশিয়াতুমুর রাহমা, আমার আল্লাহ রহমত এই মসজিদটাকে বেষ্টন করিয়া লয়। আল্লাহ রহমত বেষ্টন করিয়া লয়। পয়গম্বর বলেন, উম্মত জানো, আল্লাহ রহমত শুধু বেষ্টন করে না, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মসজিদের উপর আল্লাহ রহমতের সাকিনা বর্ষণ হয়। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, উম্মাহ, আল্লাহ রহমত এই মসজিদের উপর শুধু বর্ষণ হয় না, জমিনের মধ্যে বৈশা যখন আল্লাহর পাগল, কোরআনের পাগল আল্লাহর কথাগুলো শুনবে, আমার রব কত খুশি গো। পয়গম্বর বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আমার রব আসমানের উপর ফেরেশতাদের মজলিসে ওই বান্দা বান্দি সম্পর্কে আলোচনা করে। আল্লাহ আলোচনা করেন। আমার রব ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, তাকায় দেখো, ইদ্রিসিয়া হাফিজিয়া মাদ্রাসার ময়দানে আমি আল্লাহর পাগল, কোরআনের পাগল বান্দা বান্দিরা কেন জমিনের মধ্যে বসছে, তারা কি চায়, কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, ওই মানুষগুলো তোমার জান্নাত পেতে যায়, আল্লাহ তারা তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ তারা তোমাকে পেতে চায়। আল্লাহু আকবার। আমার রব বলে, ও ফেরেশতা, আমার বান্দা কি আমি আল্লাহ জান্নাত দেখছে কিনা গো? আমার বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম দেখছে কিনা? আমার বান্দাকে আমি আল্লাহকে দেখছে কিনা? ফেরেশতা আবার বলে, মালিক, তারা তোমার জান্নাত দেখে নাই, আল্লাহ তারা তোমার জাহান্নাম দেখে নাই, আল্লাহ তারা তোমাকে দেখে নাই রে আল্লাহ। আল্লাহ না দেখা বসে পাওয়ার জন্য আমার রব ডাক দিয়ে বলে, আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাত দিতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাত দিতে চাই। আমি আল্লাহ যদি না চাইতাম, হাজার হাজার মানুষ থেকে বাছাই কইরা
আমি আল্লাহ তাদেরকে কোরআনে মজলিসে বসাইতাম না, ঠিক কিনা? কত দুনিয়াওয়ালা দুনিয়ার কাঁধে ব্যস্ত, কত মানুষ ঘুমের কাঁধে ব্যস্ত, কত যুবক হাসপাতালের বেডিং এর মধ্যে শুয়ে আছে গো। কিন্তু আল্লাহ তোমাকে দুনিয়ার বাজারে ব্যস্ত রাখে নাই, দুনিয়ার কাজে ব্যস্ত রাখে নাই, আল্লাহ হাসপাতালের বেডিং এ শোয়াই নাই। আমার রব তোমাকে আমাকে মোহাব্বত করে পছন্দ করে কোরআনে মজলিসে বসার তৌফিক দিয়েছে, ঠিক কিনা? কারণ ভালো কাজ চাইলেই করা যায় না, ভালো কাজ কারা করবে? পয়গম্বর বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। পয়গম্বর জানায় দেন, উম্মত আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যার কল্যাণ চায়, আমার রব যার সফলতা চায়, ওই বান্দা বান্দি আল্লাহ জমিনে ভালো কাজ করতে পারে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ চাইলে বান্দা ভালো কাজ করতে পারবে। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাজার, পর্দার আরে মা, বলতেছিলাম এই সমস্ত মজলিসের কত দাম। পয়গম্বর ভিন্ন জায়গায় বলেন, ওই উম্মত গুলো যখন আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে মজলিসের মধ্যে বসিয়া যায়, এ উম্মত তোমার জীবনে জানা অজানা কত সগীরা গুনাহ করছো গো। গুনার গুনাহ, বান্দার হাতের দ্বারা গুনাহ, বান্দার পায়ের দ্বারা গুনাহ, বান্দার চোখের দ্বারা গুনাহ, বান্দার পায়ের দ্বারা গুনাহ, বান্দা 24 ঘন্টা গুনাহ করিয়া ফেলাও। এই গুনাহ নিয়ে যখন 40-50 হায়াত শেষ হয়ে গেল রে যুবক ভাই, এ বৃদ্ধ বাজার, এই 40 বছর পর যখন মজলিসের মধ্যে বসিয়া যাও, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা বান্দার অন্তরে থাকবে। এই প্রেম ভালোবাসা নিয়ে যখন ওই বান্দা বান্দি জমিনের মধ্যে বৈশা যায়, পয়গম্বর বলেন ওই উম্মত বসতে দেরি হয়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। আর হুজুর আল্লাহু আকবার। সগীরা গুনাহ মাফ হয়ে যায়। পয়গম্বর বলেন, উম্মত বসলা সগীরা গুনাহ মাফ। এ উম্মত, তোমার আমার জীবনে সবচেয়ে বড় গুনাহ হলো কবিরা গুনাহ, ঠিক কিনা? বাজার, মনটাকে নরম করে কথাগুলো শুনতে হবে। আপনি আমার জীবনের সবচেয়ে বড় গুনাহ হলো কবিরা গুনাহ। সগীরা গুনাহ যে কোনো ভালো কাজের মাধ্যমে মাফ করা যায়, কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ বান্দার চোখের পানি ছাড়া মাফ হয় না। এই কবিরা গুনাহ কোথায় মাফ হবে? পয়গম্বর বারবার উম্মতকে বলেন, রে উম্মত, এই গুনাহ নিয়া কবরে ডুববা না। এ বান্দা, তুমি জানো এই গুনাহ নিয়া যদি কবরে যাও, পয়গম্বর বলেন এই কবর আর কবর থাকবে না। এই কবর জাহান্নামের গর্ত হইবে, এই কবর সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। এই কবর কেমন সংকীর্ণ হবে? পয়গম্বর ডাক দিয়ে জানায় দেন, রে উম্মত, ওই নাফরমান যখন কবরের মধ্যে ঢুকবে গো, এই কবর দুই পাশের মাটির এমন ভাবে চাপ দিবে, ওই বান্দার পাথরে হাড়গুলো চুরমার হয়ে যাবে গো। ওই বান্দা মা মা বলে চিৎকার করবে, কলিজার মাতার ডাক শুনবে না। ওই বান্দা বাবা বাবা বলে চিৎকার করবে, তার বাবা তার আওয়াজ শুনবে না। ওই বান্দা তার কলিজার ভাইকে ডাকবে, কলিজার ভাই তার চিৎকার আওয়াজ শুনবে না। পয়গম্বর বলেন, গুনাহগারের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। ওই গুনাহগার যখন কাল কিয়ামতে ময়দানে দাঁড়াইবে, ওই গুনাহগার বান্দার মাথার আধাত উপরে সূর্য চলে আসবে। ওই বান্দা সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করে বেয়ে পড়ে যাবে রে যুবক। এই জন্য পয়গম্বর বলে, উম্মত জীবিত অবস্থায় গুনাহগুলো মাফ করো,
বলে কোথায় মাপ হবে? দুনিয়ার বাজারে গেলে তোমার গুনাহ মাপ হবে না। দুনিয়ার কোন কাজের মাধ্যমে, দুনিয়ার কোন ঘরে তোমার গুনাহ মাপ হবে না। বলে গুনাহ কোথায় মাপ হবে? কোরআনে মাহফিল আসো, বক্তার জবান থেকে জাহান্নামের কথা শুনো, বক্তার জবান থেকে অন্ধকার কবরের কথা শুনো গো। এই কথাগুলো শোনার পর ওই যুবক বৃদ্ধগুলো, যুবতীগুলো আল্লাহর ভয়ে যখন বক্তার মোনাজাতে হাত বাড়াইয়া মালিককে ডাক দিয়ে বলবে, মালিক গো, জীবনে জানা অজানা কত গুনাহ করলাম। আল্লাহ আমার ডানে গুনাহ, আল্লাহ আমার বামে গুনাহ, আল্লাহ আমার সামনে গুনাহ, আল্লাহ আমার পিছনে গুনাহ। আল্লাহ তোমার নাম রহমান, আল্লাহ তোমার নাম গফফার, আমি গুনাহ করতে মজা পাই। আল্লাহ তুমি তোমার বান্দার গুনাহ মাফ করতে মজা পাও। আমার রবের কত দয়া, কত মায়া। আমার রব ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक हो गई, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु अकबर। আমার রবের কত দয়া। আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদি, পয়গম্বর আমার গুনাহগার নাফরমান বান্দা বান্দিকে ডাক দিয়া জানায়া দেন, আলা আনফুসিহিম, যারা নফসের উপর জুলুম করেছে, নফসের উপর অন্যায় করেছে, যারা এখনো আমি আল্লাহকে চিনতে পারে নাই, দুনিয়ার মায়া পয়রা আমি আল্লাহকে ভুলে গিয়েছে, ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিকে জানায়া দেন, বান্দা তোমার বয়স 50 হয়েছে, 80 হয়েছে, 80 বছর পর্যন্ত গুনার পাহাড়ে ছিলা, তোমার রব ডাক দিয়ে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা কোনো টেনশন না, এ বান্দা 80 বছর গুনাহ করছো গো, দুনিয়ার সবাই তোমাকে তাড়ায়া দেয়, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে তাড়াই না। আল্লাহু আকবার। এ বান্দা তোমার গুনার কবর দুনিয়ার সন্তান জানে না, গুনার কবর তোমার কলিজার বেবি জানে না, গুনার কবর তোমার সমাজের মানুষ জানে না, কিন্তু আমি আল্লাহ জানি বান্দা কোন জায়গায় কিভাবে গুনাহ করছো, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা আয় আয় আয়, আমি আল্লাহর দরজায় এসে আমি আল্লাহকে ডাক দিই। এ বান্দা যখন আমি আল্লাহকে ডাক দিবা গো, আমি আল্লাহর কেমন দয়া, আমি আল্লাহর কেমন মায়া, এই বান্দা ডাক দিয়া চোখের পানি পালাইতে দেরি করবা গো, আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাক দিলে আল্লাহর দয়া বেশি হয়, ঠিক কিনা? আল্লাহর চেয়ে বড় দয়াশীল রব আর কেউ আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ডাক দিয়া বলেন আল্লাহ। আর জোরে আল্লাহ 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 আল্লাহ। এই জন্য বাজান বলতেছিলাম, এই সমস্ত মাহফিলে পরিবেশে আপনি নিজেকে গুনাহমুক্ত বানাইতে পারবেন, এর বাইরে যা যাবেন শুধু গুনাহ আর গুনাহ, ঠিক কিনা? আল্লাহ রাসূল নিজেই বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়াটা হলো গুনাহের মূল, দুনিয়ার মায়া ভালোবাসা হলো গুনাহের কারখানা।
জোরে এখন ঠিক কিনা? যত মায়া লাগাবেন ততই গুনার কারখানায় ঢুকবেন, আর এই সমস্ত মজলিসে যত বসবেন তত বেশি আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, ভালোবাসা ঢুকবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কবুল করে, বলে আমিন। শেষ পর্যন্ত থাকবেন কে কে? হাত উঠে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বলে আমিন। এখন আমাদের মূল আলোচনায় ঢুকে যাই। শুনেন, আমি যে আয়াত তেলাওয়াত পেশ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একজন খাঁটি পরিপূর্ণ সফল জান্নাতি মুমিনের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ, বুঝছেন কথা? ভালো করে বুঝতে হবে। একজন পরিপূর্ণ খাঁটি সত্যবাদী সফল জান্নাতি মুমিনের পরিচয় দিয়েছেন কে? আরো জোরে বলে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে একজন খাঁটি সফল মুমিনের 5টার গুণে আলোচনা করছে। কয়টা গুণ? 5টা গুণ। আল্লাহ তাআলা বলেন এই গুণাগুলি খুব দামি আলোচনা, কিন্তু এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না। আজকের আলোচনা ফাইনাল আলোচনা এটা। এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনি কতটুকু খাঁটি মুমিন, না আপনার ইমানের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা? এখান থেকে স্পষ্ট হওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন মুমিনের ইমানের মধ্যে যদি 5টা গুণ পাওয়া যায়। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? 5টা গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ইমানদার বান্দা বান্দির ইমানের মধ্যে যদি 5টা গুণ পাওয়া যায়, ওই ইমানদার বান্দা বান্দি আমার কাছে কেমন দামি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা এই 5টা গুণ যদি তোমার ইমানের মধ্যে পাওয়া যায়, ওই বান্দা আমার জমিনে সত্যবাদী এবং সফল জান্নাতি মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পরিপূর্ণ সফল মুমিন ছাড়া ইমানের কোনো দাম নাই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে এই 5টা গুণ যদি কোনো বক্তার মধ্যে না পাওয়া যায়, ওই বক্তা সারা জীবন ওয়াজ করবে কিন্তু খাঁটি মুমিন হইবে না, ঠিক কিনা? এই 5টা গুণ যদি কোনো শ্রোতার মধ্যে না পাওয়া যায়, ওই শ্রোতা সারা জীবন শুনবে, খাঁটি ইমানদার হতে পারবে না। এই 5টা গুণ যদি কোনো নামাজওয়ালার মধ্যে না পাওয়া যায়, ওই নামাজওয়ালা সারা জীবন নামাজ পড়বে কিন্তু কোনোদিন খাঁটি নামাজওয়ালা হতে পারবে না, ঠিক কিনা? এই 5টা গুণ যার মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাই সফল এবং বেজাল মুক্ত জান্নাতি মুমিন। সুবহানাল্লাহ। আর বান্দা যখন আমি আল্লাহর জমিনে সফল মুমিন হইবে, বেজাল মুক্ত মুমিন হইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দার চাওয়া হলো কয়টা? প্রত্যেকটা মানুষের ঠিকানা হলো কয়টা? 2টা। কয়টা? অনেক কইবেন হুজুর একটা না। প্রথম ঠিকানা হলো দুনিয়া, ঠিক কিনা? পরে হলো পরকাল, ঠিক কিনা? দুনিয়া আর পরকাল এটা হলো মুমিনের জায়গা। মুমিন দুনিয়ার জমিনে ভালো কাজ করে তার পরকালকে সুন্দর করবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মুমিনের চাওয়া আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমাকে দুনিয়াতে শান্তিময় হায়াত দান করার এবং পরকালে যেন চিরমুক্তির ব্যবস্থা করেন, ঠিক কিনা? এটা হলো মুমিনের চাওয়া। আর দুনিয়াওয়ালাদের চাওয়া দুনিয়াতে যতদিন থাকবো ততই আমি শান্তি চাই, পরকাল কি হবে না হবে দেখার কোনো বিষয় না, ঠিক কিনা? এটা হলো বেঈমান বেদিনদের চাওয়া, বেদিনদের মনের ইচ্ছা। আরেকজন খাঁটি মুমিনের ইচ্ছা কি? আল্লাহ আমাকে যতদিন দুনিয়াতে তুমি হায়াত দিবা ততদিন আমাকে সুন্দর একটা হায়াত দাও, শান্তিময় হায়াত দাও এবং পরকালে আমাকে চিরমুক্তির ব্যবস্থা করো, ঠিক কিনা? বলে চাইলেই হবে না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই মুমিনকে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তি দিব যে মুমিন আমার জমিনে সফল হবে। সুবহানাল্লাহ। যে মুমিন আমার জমিনে পরিপূর্ণ সত্যবাদী মুমিন হবে। সুবহানাল্লাহ। ওই বান্দার জন্য 1 নম্বর পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনু ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা।
ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা যখন নামাজ জামিনে সফল এবং পরিপূর্ণ মুমিন হতে পারবে, পুরুষ হোক নারী হোক, আমি আল্লাহ ওই বান্দাকে দুনিয়াতে কেমন হায়াত দান করব। আল্লাহ বলেন, হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ ওই বান্দাকে আমার জামিনে উত্তম হায়াত দিব, সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই বান্দাকে সুন্দর হায়াত দান করব, সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে আমার জমিনে মধুময় হায়াত দান করব, সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? বুঝতেছেন? ভালো করে বুঝতে হইব। শান্তি চায় না এমন কোন মানুষ আছে? চুরে চুরি করে গেলে শান্তি লাগে, বাটপারি করে গেলে শান্তি লাগে, ডাকাতি করে গেলে শান্তি লাগে, ঠিক কি না? একজন আরেকজনের সম্পদ আত্মসুদ করে কেন শান্তি লাগে, ঠিক কি না? শান্তি চায় না এমন কোন মানুষ দুনিয়াতে নাই। আল্লাহ বলে, বান্দা চাইলে শান্তি পাইবা না। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলে কে? আল্লাহ বলে, বান্দা আমার জমিনে শান্তি যদি পেতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে শান্তি পেতে হবে। বলে, আমি আল্লাহর পক্ষ থেকে সবাই শান্তি পাইবে না। আমি আল্লাহর পক্ষ থেকে সুন্দর শান্তিময় জীবন তারা পাইবে গো, যারা আমার জমিনে পরিপূর্ণ সফল মুমিন হইবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, এ বান্দা যখন আমার জমিনে সফল মুমিন হইবা, এ বান্দা তোমার চাওয়া ছিল আল্লাহ দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দাও। আমার রব ডাক দেয়া, ওই বান্দার চাওয়া ছিল আল্লাহ আমাকে চিরমুক্তির ব্যবস্থা করে দাও। ওই সবল মুমিনের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পরকালে সুসংবাদ হলো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ বান্দা আমার জমিনে তোমার ঈমান ছিল ভালো, এ বান্দা আমার জমিনে তুমি সফল মুমিন ছিলা। আমি আল্লাহ তার প্রতিদান কাল কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত কইরা জান্নাত দান করব, তারাই হবে সফল মুমিন, সুবহানাল্লাহ। বলে, সফল মুমিনকে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্ত কইরা জান্নাতের মালিক বানায় দিব, সুবহানাল্লাহ। তাহলে আমাদের চাওয়া পূরণ হলো, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা আগে আমি আল্লাহ চাওয়া পূরণ করো। আমি আল্লাহ চাওয়া ছিল আমার জমিনে তোমার ঈমানকে ভালো রাখবা, আর আমি আল্লাহ তোমার চাওয়া দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেব। এ বাজান, কথাগুলো দিলের কান দিয়ে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে কথাগুলো দিলের মধ্যে ঢুকাইতে হবে। এটা ছিল মুমিনের চাওয়া। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই বান্দা যখন আমার জমিনে সফল জান্নাতি মুমিন হইবে গো, আমি আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার জমিনে আরো 3টা পুরস্কার দিব, সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। আমি আল্লাহ দুনিয়ার জমিনে আরো 3টা পুরস্কার দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই সফল মুমিনের 1 নাম্বার পুরস্কার হবে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা যখন আমার জমিনে তুমি সফল ইমানদার হইবা গো, আমি আল্লাহ ওই বান্দার হায়াতের সম্মান বাড়াই, সুবহানাল্লাহ। ওই বান্দার হায়াতের ইজ্জত বাড়ায় দেন কে? আরো জোরে কয় না কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ শুধু শান্তিময় উত্তম হায়াত দিব না, আমি আল্লাহ তোমার হায়াতের সম্মান বাড়ায় দিব। এই বান্দা আমি আল্লাহ শুধু দুনিয়াতে বাড়াইবো না, এই বান্দার ইজ্জত পরকালেও আমি আল্লাহ বাড়ায় দিব, সুবহানাল্লাহ। কারণ ওই সফল মুমিনের ঠিকানা কোথায় হবে জানো গো? এই কথাটাও আল্লাহ ডাক দিয়ে জানায় দেন, এই বান্দা জান্নাত পাইবে। এই তো ইতিপূর্বে বললাম। আল্লাহ বলেন কোন জান্নাতে যাবে, ওই জান্নাতের নামটাও বান্দাকে জানায় দেন, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমার জমিনে তোমার ঈমানটাকে যদি ভালো রাখতে পারো গো,
আমি আল্লাহ দুনিয়ার জমিনে ইজ্জত ওলা হায়াত দিব, আমি আল্লাহ পরকালে তোমার সম্মান বাড়ায় দিব। পরকালে বাড়ায় দেওয়া মানে হলো কেমন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ পরকালে যেই জান্নাত দিব, ওই জান্নাতটা কেমন হবে, ওই জান্নাতের নামটা কেমন হবে? আমার রব ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ঈমানওয়ালা আমলওয়ালা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে যেই জান্নাত দিব, জান্নাতগুলোর মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস, ওই বান্দার মর্যাদা হবে জান্নাতুল ফিরদাউস। এই জন্য যুবক ভাই বলতেছিলাম, আল্লাহর ওয়াদা হলো ওই মুমিন বান্দার, সফল পরিপূর্ণ মুমিন বান্দার দুনিয়ার জমিনে 1 নাম্বার পুরস্কার। আল্লাহ বলেন শান্তির পাশাপাশি সম্মানও বাড়ায় দিবেন কে? জোরে বলেন কে? কিন্তু আমাদের অবস্থা কেমন? দুনিয়ার মানুষ সম্মান পাওয়ার জন্য সুদের কারবারে দৌড়ায়, দুনিয়ার মানুষ সম্মান পাওয়ার জন্য নেতার পিছনে দৌড়ায়, ঠিক কিনা? আছে কিনা? আছে কিনা? তেল মারে, নেতারে কি মারে? তেল মারে। কোকে রে সম্মান বাড়বো, কি বাড়বো? সম্মান বাড়বো। নেতা কি সম্মান দিতে পারবে কিনা? জোরে কই না? নেতা তো ফলানোর সময় নিজেকেই বাঁচাইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা দুনিয়া তোমার নেতা সম্মান দিতে পারবে না। এই বান্দা সম্মান যদি পেতে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ যাকে চাইবো তাকে সম্মান দিব, ঠিক কিনা? সম্মান দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। আমার রব ডাক দিয়ে বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ যাকে চাইবো তাকে ইজ্জতওয়ালা বানাইবো, আমি আল্লাহ যাকে চাইবো না তাকে ইজ্জত কেউ দিতে পারবে না, ঠিক কিনা? জোরে কোন। আমি আল্লাহ যখন চাইবো না প্রধানমন্ত্রীও ফলানোর সময় কইজা পাবো না। হ্যাঁ জোরে কোন, ঠিক কিনা? তারা চেয়েছিল আলেম ওলামাদের সম্মান নষ্ট করার জন্য, ঠিক কিনা? আলেম ওলামাদেরকে মানুষের কাছে খারাপ ধারণা ভাবে উপস্থাপনা করার জন্য, আলেম ওলামাদের থেকে যেন মানুষ চোখ ফিরায় নেয়, মুখ ফিরায় নেয়, অনেক ষড়যন্ত্র করেছ। অবশেষে বাংলার জমিনে তোমাদের জায়গা হয় নাই, ঠিক কিনা? আলেম ওলামারা এখনো আছে, থাকবেও, ঠিক কিনা? কিন্তু তোমরা এখন নাই, ভবিষ্যতে থাকবে, এটারও কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক কিনা? আসেনি? ঠিকানা আসেনি? নাই। এই জন্য ভালোভাবে বুঝতে হবে, আল্লাহ যাকে সম্মান দিবেন তার সম্মান নিয়ে কেউ টানাটানি করতে পারবে না। আল্লাহ যার কাছ থেকে সম্মান চিনায় নিবেন তার সম্মান সমস্ত বাহিনী মিলায়াও টিকাইতে পারবে না। তাহলে আমরা সম্মান কিভাবে অর্জন করব? ঈমান মজবুত করে, ঠিক কিনা? তাহলে অটোমেটিক আল্লাহ সম্মান দিবেন। ওই মুমিনের 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মাগফিরাহ, আমি আল্লাহ ওই সফল এবং জান্নাতি মুমিনকে দুনিয়ার জমিনে গুনাহমুক্ত বানাই। সুবহানাল্লাহ। ওই বান্দার জীবনে কোনো গুনাহ থাকে না, ওই বান্দার জীবনটা হয় গুনাহমুক্ত। সুবহানাল্লাহ। আর যুবক ভাই, বৃদ্ধ বাজান, পদ্মার আরে মা, যখন তোমার আমার জীবন গুনাহমুক্ত হবে তখন তোমার আমার ঠিকানা জান্নাত হবে, ঠিক কিনা? হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। গুনাহমুক্ত জীবন হয় ওই সফল জান্নাতি মুমিনের 3 নাম্বার পুরস্কার। আমার রব ডাক দিয়ে বলেন, ওয়ারিজুকু কারীম। আর আস্তে কোন আল্লাহু আকবার।
আরো আসতে বাজান ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ বলেন মুমিন যখন আমার জমিনে সফল মুমিন হইব গো, আমি আল্লাহ ওই মুমিনকে 3 নাম্বার যে পুরস্কারটা দান করব। আল্লাহ বলেন আমার জমিনে ওই মুমিনকে আমি আল্লাহ সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে খন সুবহানাল্লাহ। সম্মানের রিজিক আল্লাহ দিবেন, কিন্তু দুনিয়াওয়ালারা রিজিক তালাশ করে গো, ব্যবসার মাধ্যমে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, ঠিক কিনা? দুনিয়াওয়ালারা রিজিক তালাশ করে নামাজ বাদ দিয়া দুনিয়ার কাজের মাধ্যমে, ঠিক কিনা? দুনিয়াওয়ালারা রিজিক তালাশ করে তার রবকে মাইনাস করে দুনিয়ার জমিনওয়ালার কাছে, ঠিক কিনা? জমিনওয়ালা দিবে না আসমানওয়ালা দিবে? জমিনের কেউ দিতে পারবে না, রিজিকের ফায়সালা হয় আসমানওয়ালার পক্ষ থেকে। এই জন্য আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা আমার জমিনে যদি পরিপূর্ণ সফল মুমিন হতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার জমিনে সম্মানের রিজিক দান করব, এমন ভাবে খাওয়াইব বান্দা খাওয়ার পর ফলাইতে হইব না, টেনশন থাকবো না, পেরেশানি থাকবো না, রিজিকের সংকীর্ণতা থাকবে না। আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দে। আরো যেরকম সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা হয় কার পক্ষ থেকে? কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ বলেন এ বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে সম্মানের রিজিক যদি পেতে চাও, আমার জমিনে ইমানটাকে মজবুত করো, ইমানটাকে ভালো বানাও, ইমানটাকে বেজাল মুক্ত বানাও, তাহলে আমি আল্লাহ অটোমেটিক সম্মানের রিজিক দিব। সুবহানাল্লাহ। এবার আমাদের মূল আলোচনা, হুজুর কারা খাঁটি ইমানদার, সফল ইমানদার, কারা জান্নাতি মুমিন? আল্লাহ বলেন যাদের ইমানের মধ্যে গুণ থাকবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা গুণ। এই যে একটা হাদিস পড়েছিলাম, আল্লাহর রাসূল বলেন আখলিস দীনাকা ফিকাল আমালুল কলিল। পয়গম্বর বলেন তুমি তোমার ইমানকে খাঁটি করো। আগে ইমান খাঁটি করার কথা আল্লাহর রাসূল বলেছেন, তারপরে বলেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। বলে তোমার ইমানকে খাঁটি করো, আমল আগে না ইমান আগে? কয় না কথা? ইমান যদি মজবুত করে বান্দা আমল করতে চাও, আমলের মধ্যে বেজাল লাইগা যাবে, ঠিক কিনা? আর যদি ইমানটা যদি কাটি হয়, ওই বান্দার আমল অল্প হবে, পছন্দ হবে কার কাছে? ওই আমল দিয়ে জান্নাতে ঢুকবে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন ওই বান্দা বান্দির ইমান কাটি হইবে যার ইমানের মধ্যে 5টা গুণ পাওয়া যায়। 1 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলে ওই বান্দা বান্দি আমার জমিনে সফল মুমিন, খাঁটি মুমিন, জান্নাতি মুমিন। 1 নাম্বার আলামত, ওই বান্দা বান্দির সামনে যখন আমি আল্লাহর কথা বলা হয়, ওই বান্দা বান্দির সামনে যখন আমি আল্লাহর আলোচনা করা হয়, ওই বান্দা বান্দি যখন আমি আল্লাহর কথা শুনবে, ওই বান্দা বান্দি যখন আমি আল্লাহর কথা স্মরণ করবে গো, ওই বান্দা বান্দির অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় সৃষ্টি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বান্দা বান্দি আমি আল্লাহর কথা শুনবে গো, শোনা মাত্রই ভয় থাকবে কার? জোরে কয় না কার? আল্লাহর ভয় থাকবে।
ওই বান্দা আল্লাহ স্মরণে আল্লাহকে ভয় করবে, তার অন্তরের মধ্যে দুনিয়ার নেতার ভয় থাকবে না, তার অন্তরের মধ্যে দুনিয়ার বাহিনীর ভয় থাকবে না, তার অন্তরের মধ্যে দুনিয়ার জেলখানার ভয় থাকবে না, তার অন্তরের মধ্যে থাকবে একমাত্র আল্লাহর ভয়। ঠিক কি না? বলে বান্দার অন্তরের মধ্যে কেমন আল্লাহর ভয় থাকবে? ওই বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে গো, ওই বান্দার ইমানটা কেমন হবে? ওই বান্দা জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বলবে না। ঠিক কিনা? ওই বান্দা কান দিয়া গানের আওয়াজ শুনবে না। ওই বান্দা কোনোদিন চোখ দিয়া বেগানা নারী দিয়ে তাকাইবে না। ওই বান্দা কোনোদিন হাত দিয়া গুনার কাজে হাত দিবে না। ওই বান্দা কোনোদিন পা দিয়া গুনার পথে হাঁটবে না। ওই বান্দা কোনোদিন সুদের কারবারে যাইবে না। ওই বান্দা কোনোদিন ঘুষের কারবারে যাইবে না। ওই বান্দা কোনোদিন মসজিদ থেকে মুয়াজ্জিনে আযান শোনার পরেও ঘুমের ঘরে ঘুমাইবে না। ঠিক কিনা? কোনোদিন ঘুমাইবে না। ওই বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাইকা যায়, ওই বান্দা কোনোদিন আল্লাহর জমিনে অন্যায়ভাবে অন্যের উপর জুলুম করবে না। ঠিক কিনা? ওই বান্দা কোনোদিন ব্যবসার মধ্যে বেজাল করবে না। ওই বান্দা কোনোদিন অন্যের সম্পদ আত্মসাৎ করবে না। ঠিক কিনা? আছে না নাই? এমন ইমানওয়ালা আমলওয়ালা আসেনি? নামাজ কালাম সব ঠিক আছে, অন্যের সম্পদের লোভ সামলাইতে পারে না। এলাকার নাই? সুযোগ খুঁজে। কি খুঁজে? সুযোগ খুঁজে। কি খুঁজে? সুযোগ খুঁজে কিভাবে তার সম্পদ দখল করন যা। হ্যাঁ, বুঝছেন? এই যে যদি তার কলবে যদি আল্লাহর ভয় থাকতো, ওই বান্দার কলবে যদি আল্লাহর ভয় থাকতো গো, ওই বান্দা চিন্তা করতো, আরে জমিন তো আল্লাহর, একদিন আমাকে চলে যেতে হবে, এই জমিন তো আমার সাথে রাখবো না, কিন্তু এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ঠিক কিনা? এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমাকে তো অল্প ঘরের মধ্যে শোয়াইবেন, এই ঘর তো আর ঘর থাকবে না, এটা হবে জাহান্নামের ঘর। তো ঠিক কিনা? এই যে আমি আমার ক্ষমতার বলে গায়ের জোরে নানানভাবে আমি আমার বাইরের সম্পদকে আত্মসাৎ করতেছি, আরে একদিন তো আমার রব ডাক দিয়া বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিনকে আমি আল্লাহ মুহাদ্দিস বানায়া দিব। এই জমিনের জবানকে আমি আল্লাহ খুলে দেব। কোন জায়গায় কোন আকাম কুকাম করেছিলা বান্দাম, তুমি না বললেও জমিন বলে দিবে। ঠিক কিনা? এই জমিন বলে দিবে। এই জন্য মুসলমান যুবক ভাই, আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দা বান্দি, আমার জমিনের সফল মুমিন, জান্নাতি মুমিন, ভেজাল মুক্ত মুমিন যদি হতে চাও, বান্দার কলবের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে। ওই বান্দা আমি আল্লাহর ভয় নিয়ে চলবে। ওই বান্দার কলবে যদি আমি আল্লাহর ভয় ঢুইকা যাই, ওই বান্দার জীবন চলে যাবে, ওই বান্দার যৌবন চলে যাবে, ওই বান্দার মাথার গর্দা নালেতে হয়ে যাইবে গো। তারপরেও বান্দা বিন্দু পরিমাণ অন্তর থেকে ঈমান সরবে না। ঠিক কিনা? এজরওয়াল ঠিক কিনা? বিন্দু পরিমাণ ঈমান সরবে না। আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা বান্দার অন্তর থেকে সরবে না, কারণ বান্দার অন্তরে বড় ভয়। আহারে দুনিয়ার মানুষের কাছে বিপদে পড়ে গেলে বাবা বিপদে পইরা যায়, সন্তান বাবাকে বাঁচানোর জন্য দৌড়ায়। ঠিক কিনা? সন্তান বিপদে পড়ে গেলে বাবা সন্তানকে বাঁচানোর জন্য দৌড়ায়। আহারে বিবি বিপদে পড়লে স্বামী বাঁচানোর জন্য দৌড়ায়। বান্দা এই কথাটা স্মরণ করো। আমার মালিক ডাক দিয়া বলেন, এ বান্দা আমি আল্লাহ কেন বারবার বললাম আমি আল্লাহকে ভয় করো রে বান্দা? আমি আল্লাহ তো ভয়ানক না, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব তত বড়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহকে কেন ভয় করবা? ভিন্ন জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম।
আর আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহকে ভয় করো। এ বান্দা কেন করবা? ওই কিয়ামতের কম্পন হবে খুব ভয়ানক। ওই ময়দানে তোমার সন্তান তোমাকে বাঁচাইতে পারবে না। ওই ময়দানে তোমার কলিজার বিবি বাঁচাইতে পারবে না। ওই ময়দান এমন কঠিন হবে, যারা আল্লাহর ভয় নিয়ে চলছিল ওই ময়দানেও তাদের কোনো ভয় থাকবে না, ঠিক কিনা? তাদের কোনো ভয় থাকবে না। এই জন্য মুসলমান যুবক ভাই, সমাজকে যদি ভালো রাখতে চান, ঘরকে যদি ভালো রাখতে চান, ভয় রাখতে হবে কার? জোরা কয় না কার? আজকে মানুষ ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই। বলে হুজুর ঘরে কেমন শান্তি? কলিজার সন্তানকে এত আদর ভালোবাসা দিয়া বড় করলেন, ওই সন্তানকে ডাক্তার বানাইলেন, ওই সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলেন। সন্তান যত বড় হয় মা বাবার কলিজায় ততই আঘাত লাগায়। আছে না নাই? বলে সন্তানের অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে ওই কলিজার সন্তান বড় যত হয়, কলিজার মা বাবার কলিজায় তত আঘাত লাগায় দেয়। আফসোস আফসোস, বিবিকে তালাক দেওয়া দূরের কথা, যত বড় হয় মা বাবাকে তালাক দিয়ে দে। আছে না নাই মিয়া? এই সমাজে নাই? অনেক আছে। যেই মা বাবা মাতার গাম পায়ে পালাইয়া সন্তানকে বড় বানাইছে গো, এই কলিজার বাবার কলিজায় আঘাত দেয়। যেই মা এত কষ্ট করে সন্তানকে বড় বানাইছে, আহারে মজাদার খাবার মজা লাগছে, হালাল খাবারটা মজা লাগছে খাইবে, কিন্তু আরামের খাবারকে আরাম বানাই নাই, বেআরাম বানাইছে কলিজার সন্তানের জন্য। যেই মা শীতের রাত বারবার কাপড়টা বদলাইছে, বারবার পরিবর্তন করছে, সবাই আরামে ঘুমায়, কলিজার মা তো আরামে ঘুমায় না। আছে না নাই? গণ আছে না নাই? কলিজার মা তো আরামে ঘুমায় না। 1 ঘন্টা গেছে আবার প্রস্রাব করে দিছে, এই প্রস্রাব নিয়ে সারা রাত মার কাছে কনকন শীতের মধ্যে ওর সন্তান শুনো গো, এই মা তোমার জন্য কত কষ্ট করছে গো। এই কলিজার মার কলিজায় আঘাত দিবা না। এই মার কলিজায় যদি আঘাত দাও, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাতে তোমাকে ধরা খেতে হবে। বাজান বলতেছিলাম, এই সন্তানের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতো না, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে ওই সন্তান বেয়াদবি করেও শান্তি, বিবির স্বামীকে মানে না। বলে কেন? বিবির কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই, ঠিক কিনা? বিবির কলবের মধ্যে আল্লাহর ভয় থাকতো গো, তাহলে ওই বিবি স্বামীর সাথে কোনোদিন বেয়াদবি করতো না। আরে স্বামীর অন্তরে আল্লাহর ভয় নাই, যার কারণে স্বামী তার বিবি ছাড়া পর নারীর প্রতি আসক্ত হয়ে আছে। রাড়াই ঠিক আছে, বুঝতেছেন কথা? বলে সব কিছুর সমাধান কোথায়? সমাজের রাষ্ট্রপ্রধান ভেজাল আর ভেজাল। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক স্টেজে আসতেছেন। আমি করজোরে অনুরোধ করছি, যারা বাহিরে আছেন অল্প সময়ের ভিতরেই প্যান্ডেলে সামিয়ানা নিচে চলে আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সারোটিয়ার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, যিনি বায়ান করতেছিলেন, আলোচনা করতেছিলেন, অসমাপ্ত আলোচনাগুলো অল্প কয়েক মিনিটের ভিতরেই আমি আশা করছি শেষ করবেন। এই সময়ের ভিতরেই যারা বাহিরে আছি, আমি অনুরোধ করছি প্যান্ডেলের নিচে এসে, সামিয়ানার নিচে এসে খালি জায়গাগুলো পূরণ করে আমরা আদবের সহিত বসে যাই। হযরত যখন আলোচনা করবেন তখন উঠ বস যেন করতে না হয়, এই আদবটুকু আমরা রক্ষা করার চেষ্টা করব। উনি শুধু
আমাদের আশেপাশের কোনো বক্তা নন, উনি ভারত উপমহাদেশের আন্তর্জাতিক মানের একজন বক্তা। ভারতেও আলোচনা করে থাকেন, ইউরোপে আলোচনা করে থাকেন, বাংলাদেশেও আলোচনা করে থাকেন। সুতরাং ওনার উপস্থিতিতে আমরা উঠবস করব, খালি জায়গা অপূরণীয় রাখবো বা দাঁড়িয়ে থাকবো, এমনটা যেন না হয়। তাহলে আমাদের এলাকার, আমাদের মাদ্রাসারই বদনাম হবে। আশা করছি কথাগুলো খেয়াল করে শুনছেন এবং আদব রক্ষা করে চলার চেষ্টা করবেন, আশা করছি। সবাই আলহামদুলিল্লাহ। আমাদের মেহমান চলে আসছে, এখনো যারা বাইরে আছেন দ্রুত চলে আসেন। যেই কথাগুলো বলছিলাম অল্প সময় শেষ করে দিচ্ছি, অল্প সময়। তো যেই কথা বলছিলাম যে আল্লাহর ভয় থাকলে সমাজ পরিবর্তন হবে, সমাজ ভালো হবে। আল্লাহর ভয় থাকলে ঘরও পরিবর্তন হবে, ঠিক কিনা? এ ঘরে অশান্তি আসবে না, সমাজে অশান্তি আসবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর ভয় সব জায়গায় লাগিয়ে দাও। আমি আল্লাহর ভয় যদি বান্দা সব জায়গায় ঢুকে যায়, আমি আল্লাহ ওই জায়গাগুলোকে গুনাহমুক্ত বানায় দেই, ওই জায়গাগুলোকে আমি আল্লাহ শান্তিময় বানায় দেই। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আল্লাহর ভয় নিয়ে চলতে হবে। নামাজওয়ালা যদি আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ে গো, ওই নামাজওয়ালা নামাজ পড়েও মিথ্যা কথা বলবে না, ঠিক কিনা? নামাজওয়ালা যদি আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ে, ওই নামাজওয়ালা নামাজ পড়েও কোনোদিন সুদের কারবারে যাইবে না, ঠিক কিনা? ওই নামাজওয়ালা কোনোদিন নামাজ পড়েও অন্যের সম্পদের লোভ কোনোদিন করবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, বান্দা তোমার আমলকে ভালো রাখার জন্য, ইমানকে ভালো রাখার জন্য কলবের মধ্যে ভয় ঢুকাইতে হবে। কার? এজর বলে কার? আল্লাহর। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা এই কলবের মধ্যে যখন আমি আল্লাহর ভয় থাকবে, ওই বান্দারা কত দামি হয়ে যায়। দুনিয়াওয়ালাদের কাছে টাকা যার বেশি হয় তার সম্মান বেশি হয়, দুনিয়াওয়ালার কাছে যার ক্ষমতা বেশি হয় তার সম্মান বেশি হয়। আল্লাহ ডাক দিয়া বলেন, এ বান্দা আমি আল্লাহর কাছে দুনিয়ার টাকাওয়ালা সম্মান বেশি হয় না, আমি আল্লাহর কাছে ক্ষমতাওয়ালা সম্মান বেশি হয় না। আমি আল্লাহর কাছে সম্মানিত কারা বেশি হয়? আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ ডাক দিয়া বলেন, ওই বান্দা বান্দির অন্তরে যখন আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির সম্মান বাড়ায় দেই। সুবহানাল্লাহ। এ বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ তার রিজিকের অবস্থাটা কেমন করে দেই। ওই জায়গায় বলছিলাম আল্লাহ সম্মানের রিজিক দিবেন। এই জায়গায় আল্লাহ বলেন, এ বান্দা তোমার কলবের মধ্যে যখন আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ তোমার রিজিকটা কেমন ভাবে ব্যবস্থা করে দেই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। ওই বান্দার অন্তরে যখন আমি আল্লাহর ভয় থাকবে গো, আমি আল্লাহ ওই বান্দাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, ওই বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। ওই বান্দা কোনোদিন ধারণাও করতে পারবে না। আমি আল্লাহ অটোমেটিক বান্দার সামনে রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এ বান্দা বান্দি শুধু তাই নয়, আমার ভয় নিয়ে যখন জমিনের মধ্যে চলবা, আমি আল্লাহ ওই বান্দার মরণটাকেও কেমন সহজ করে দেই। আমি আল্লাহ ওই বান্দার মরণটাকে কেমন জান্নাতি মরণ দান করি, সেই কথাটাও আমার রব জানায়া দেন। যুবক ভাই, বৃদ্ধ বাজান ভালোভাবে বুঝতে হবে। আমার রব ডাক দেয়া বলেন, ওই বান্দার অন্তর যখন আমি আল্লাহর ভয় থাকবে গো, ভয় নিয়ে যখন আমি আল্লাহর রব চাই জিন্দিগি করবে, মন চাই জিন্দিগি করবে না, রব চাই জিন্দিগি করবে, আমি আল্লাহ ওই বান্দাকে মরার সময় এক নাম্বার সুসংবাদ দান করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি আল্লাহ ওই বান্দার কাছে রহমতের ফেরেশতা পাঠায় দেই। ওই বান্দার এক নাম্বার সুসংবাদ,
আল্লাহ তাখাফু, ওই বান্দার মরণের কোনো ভয় নাই। আল্লাহু আকবার। ওই বান্দার মরণের কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ মরণের ভয় দূর করে দিব গো। ওই বান্দার 2 নাম্বার সুসংবাদ, ওয়ালা তাহজানু, আমি আল্লাহ বান্দার মরণের পেরেশানি দূর করে দেব। আল্লাহু আকবার। বলে বান্দার মরণের ভয় থাকবে না, মরণের পেরেশানি থাকবে না, আমি আল্লাহ ওই বান্দাকে সর্বশেষ যে সুসংবাদটা দান করব। এই বান্দা মরার পর কোন জায়গায় যাবে সেই কথাটাও আমি আল্লাহ আমার বান্দাকে জানায়া দে। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহ ডাক দিয়া বলেন, এই বান্দা মৃত্যুর পর যেই জায়গায় যাইবা, তোমার সর্বশেষ সুসংবাদ হলো তোমার ঠিকানা হবে একমাত্র আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই সব কিছু পাওয়া যাবে, বিনিময় হলো কলবের মধ্যে ভয় থাকবে কার? এজরকন কার? আমার জীবন যৌবন সব কিছু চলে যাবে, তারপরে আল্লাহর ভয় অন্তর থেকে সরাইব না, ঠিক কিনা? রাখবো তো ইনশাল্লাহ। কে কে রাখবো? হাত উঠে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক ছিল, যেহেতু হজরত চলে আসছে, দীর্ঘ রাত করা যাবে না, অনেক দূর থেকে আসছে, সারাদিন এভাবে সফর করে আপনাদের এখানে আসছে, শারীরিকভাবে অনেক ক্লান্ত। হজরত যেহেতু আসছে, আপনারা খুশি না বেজার? সবাই খুশি? মাশাআল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহর রাসূল বলছেন সাথে সাথে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। হজরতের দোয়া নিয়ে যাবেন না ইনশাআল্লাহ? এখন দেখেন, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি আপনাদের মোহাব্বত কম না বেশি? যখন এই মাদ্রাসা থাকার ফলে আজকে দেখছেন ছোট ছোট বাচ্চারা কিভাবে সুন্দর করে হাদিস পড়ছে, ইংলিশে বক্তৃতা দিছে, কোরআন তেলাওয়াত করছে। এই মাদ্রাসা না থাকলে কি আজকে দেখতে পাইতেন? বাজান আপনি চলে যাবেন, এই মাদ্রাসা টিকে কায়েম থাকবে, ঠিক কি না? যতদিন মাদ্রাসা কায়েম থাকবে ততদিন এই এলাকার প্রত্যেক কবরের মধ্যে এটার সদকা জারি থাকবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সার্বিক কাজের জন্য অনেক টাকার প্রয়োজন হয়। আমরা এখানে স্বল্প সময়ের মধ্যে আল্লাহর কিছু প্রিয় বান্দাবান্দি দেখতে চাই, কারণ আল্লাহর কথা, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের কাছে আমার জান্নাত বিক্রি করা হয়েছে 2টা জিনিসের বিনিময়। এক হলো বান্দার জান আর মাল, 1 নাম্বার সময়। এই 1 নাম্বার শর্ত ছিল সময়টা দেওয়া কার জন্য? আল্লাহর জন্য। সেই শর্ত আমরা পূরণ করছি, ঠিক কিনা? বাকি আছে আল্লাহর দেওয়া মাল থেকে কিছু মাল আল্লাহর রাস্তায় দেওয়া। বাজার দুনিয়ার ব্যাংকে কত টাকা জমা করছেন, এখন মরণ হোক সন্তানগুলো কি করবে? এগুলো বন্ধক করার জন্য, ভাগাভাগি করার জন্য একজন আরেকজনের সাথে ঝগড়া লাগিয়ে দেবে, ঠিক কিনা? কার আগে কে নিতে পারবে? আর আল্লাহর অ্যাকাউন্টে যারা জমা করবে এটার সব আল্লাহ জান্নাত পর্যন্ত রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি 30 জন ব্যক্তি চাই। কোরআনের পারা কয়টা? কোন কয়টা? 30টা। 30 জন ব্যক্তি কে কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআনের মহাব্বতে এক একটা পারার জন্য 1000 টাকা হুজুর ইনশাআল্লাহ কোরআনের মহাব্বতে এই মাদ্রাসার জন্য হুজুর কত টাকা এভাবে সেভাবে চলে গেল, আমি 1000 টাকা দিব। একজন আল্লাহর বান্দা দেখি ইনশাআল্লাহ আমাদের মেহমানকে সামনে রেখে ইনশাআল্লাহ বলেন একজন যে হুজুর আমি। নারে তাকবীর। দেখছেন নি অল্প সময় 2 মিনিটের ভিতরে শেষ করে দেব। দেখছেন কর আগে হাত উঠছে, মাশাআল্লাহ বলেন মারহাবা। নাম কি? মুসা ভাই। আল্লাহর একজন প্রিয় নবীর নাম ছিল পয়গম্বর মুসা। আল্লাহ তোমার বান্দা মুসা ভাই 1000 টাকা দান করছে। আল্লাহ মুসা ভাইয়ের দানকে কবুল মঞ্জুর করো আমিন। যুবক ভাই, বৃদ্ধ বাজার এখানে যারা আছেন, অনেকের মা নাই, বাবা নাই, অনেকের দাদা দাদি কবরের মধ্যে শুয়ে আছে। আহারে প্রত্যেকের জন্য মা বাবা কলিজার টুকরা ছিল, ওই মা বাবার জন্য 1000 টাকা যদি দেন এই টাকা বৃথা যাবে না। আজকে দান করবেন কবরের মধ্যে, আল্লাহ শান্তির ব্যবস্থা করবেন, ঠিক কিনা? আল্লাহ মুসা ভাইয়ের দানগুলো কবুল মঞ্জুর হোক, কাল কিয়ামতের ময়দানে তার জান্নাত নসিব হোক, বলেন আমিন। দেশ মালার দাও গায়রে মাওলা নিও না, নবীজির না দেখায়া মরণ তুমি দিও না, বলে আমিন। ওই যে আরেক ভাইকে নাম কি? মুজাম্মেল ভাই। এ ভাই বাকি হোক নগদ লেখান। মহিলা প্যান্ডেল যারা আছেন, মহিলা মা বোন,
ওরা আরো বড় ইমানদার, আরো বেশি দান করে, ঠিক কিনা? মহিলা মা বোন আপনি একটা তালিকা করে পাঠায় দিন ইনশাল্লাহ। আপনাদের এখানে 30 জন চাই। মুজাম্মেল ভাই 1000 টাকা। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল ও মঞ্জুর করে নাও, দানের কবর সোনার মদিনায় পৌঁছে দাও, দেশ আমার আরো দাও, গায়রে মাওলা নিও না, নবীজিরা না দেখায়া মরণ তুমি দিও না বলে আবির। 3 নাম্বার ভাড়া, কোরআনের 3 নাম্বার, ওই দেখছেন নি কর আগে হাত উঠেছে, নাম কি? মোহাম্মদ শাহজালাল ভাই, একজন ওলির নাম ছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ শাহজালাল ভাই 1000 টাকা আল্লাহ দান করছে। আল্লাহ কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় শাহজালাল ভাই দানকে কবুল ও মঞ্জুর করে নাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেব আমির। এরপরে কে আছেন ইনশাআল্লাহ? 4 নাম্বার, কোরআনের 4 নাম্বার পারা, 4 নাম্বার পারা। কোন আল্লাহর বান্দা আছেন? হুজুর আমি 1000 টাকা দান করব বাজান, বেশিও দিতে পারেন সমস্যা নাই। বাজান কে আছেন? দ্রুত নামটা লেখায় নেন। বাজার আজকে যে টাকাটা দিতেছেন এটা শেষ হবে না, ঠিক কিনা? এটা কাল কিয়ামতের ময়দানে এটার বিনিময় হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নাজাতের ব্যবস্থা করবেন, ঠিক কিনা? আল্লাহ কে আছেন? হযরত কি নাম কি? কত? 1000। নারে তাকবীর। এই দেখ সময় কিন্তু কম, তাড়াতাড়ি লেখাইতে হইব। আল্লাহ বিল্লাল ভাই 1000 টাকা। আল্লাহ বিল্লাল ভাইয়ের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, দেশ আমার আরো দাও, গায়রে মাওলা নিও না, নবীজিরা না দেখায়া মরণ তুমি দিও না বলে আমির। 5 নাম্বার কে আছেন? 1000 টাকা ইনশাআল্লাহ। এই টাকা কমবে না। নাম কি? দেখছেন কত ভালো মানুষ। আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দিব না। এই যে দানটা করতেছেন এটা কিন্তু আল্লাহর কোরআন যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআনওয়ালা মাদ্রাসার মোহাব্বত দিতেছেন। এই মোহাব্বত কিন্তু শেষ হবে না, ঠিক কিনা? বদরুজ্জামান ভাই আল্লাহ 1000 টাকা আমার ভাই দান করছে। আল্লাহ আমার ভাইয়ের দানের কবর সোনা মদিনায় পৌঁছে দাও। আল্লাহ দানে উসিলা করিয়া পেরেশানি অভাব অনটন দূর করে দাও। আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেব আমির। ভাই আল্লাহর রাসূল বলেছেন দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার বালা মুসিবত অভাব অনটন দূর করে, দুনিয়াতেও এটার ফল পাওয়া যায়, পরকালেও পাওয়া যায়, ঠিক কিনা? অনেকের মা বাবা নাই, মেয়ে 1000 টাকা মা বাবার জন্য দেন এই মাদ্রাসায়, এটা শেষ হবে না, এটা থাকবে, ঠিক কিনা? 6 নাম্বার কে আছেন? 6 নাম্বার দেওজুর ইনশাআল্লাহ 1000 টাকা। কোরআন শরীফের 6 নাম্বার ভাড়া 1000 টাকা। আচ্ছা নি তাড়াতাড়ি হাত উড়ান, দেরি করেন না। 1000 টাকা 6 নাম্বার। বাজান কত টাকা এভাবে সেভাবে চলে যায়, অসুস্থ হয়ে গেলে হাজার টাকা চলে যায়। আল্লাহর নবী বলেন যখন বান্দা দান সৎকার করবা আমার রব তোমাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বালা মুসিবত থেকে অভাব অনটন থেকে বাঁচার জন্য দান করা বেশি বেশি দরকার। 6 নাম্বার আছেন কে? হাত উঠান থেকে ইনশাআল্লাহ, যে হুজুর ইনশাআল্লাহ আমি দান করব। আল্লাহ তুমি কবুল করবে, আমিন। মা বোন যারা আছেন আপনাদের একটা তালিকা পাঠান, দ্রুত বলেন। হযরত চলে আসছে, এখন আলোচনা করবে। আছেন কেউ? 6 নাম্বার একজন আল্লাহর বান্দা উঠান তো। 1000 টাকা কোনো ব্যাপার না। এখন বাজারও চলে গেলে 1000 টাকার বাজার কিছু হয় না, ঠিকই না? এটা হলো পরকালের বাজার। বাজান এই বাজার শেষ হবে না, এটা আল্লাহর কাছে জমা থাকবে, ঠিকই না? কে আছেন ইনশাআল্লাহ যে 6 নাম্বার 1000 টাকা দিবেন? আসেন কেউই? কোন আল্লাহর বান্দা থাকলে হাত উঠাইতে পারেন। বলছিলাম 30 জন, মাত্র হয়েছে 5 জন। যাই হোক আরো সহজ করে দিচ্ছি, যেহেতু হযরত বসা আছে। এখন কেউ না করবেন না, না করলে মনে করবেন আপনার কপালটা পুড়ে গেছে গা। কারণ আল্লাহর জন্য দান করা এটাও মুমিনের কাজ। এই যে আলোচনা শুরু করছিলাম 5টা গুণ, সর্বশেষ গুণ ছিল এটা। আল্লাহ বলছেন আমার দেওয়ার মাল থেকে আমার রাস্তায় ব্যয় করো, এটা হলো একটা মুমিনের একটা গুণ। এরকম কি আছে ইনশাআল্লাহ? 500 টাকা, মাত্র 500 টাকা। 500 এর হাতের আঙ্গুল কয়টা? এখানে এখন কয়টা? এই হাত দিয়ে কিন্তু আল্লাহ টাকা কামানোর তৌফিক দেয়, ঠিক কিনা? এই হাত দিয়েছে দেখি আল্লাহ আমরা কামাইতে পারি। হ্যাঁ হাত উঠান দেখি তো ইনশাআল্লাহ। ওই দেখছেন কর আগে উঠে আসছে। তাড়াতাড়ি এর ভিতরে একটা তালিকা ঢুকলে আরো ভালো হয় মনে হয়, তাড়াতাড়ি লেখা হবে। ওই যে নাম কি? আয়ুব আলী ভাই 500 টাকা দান করছে, বলো আমিন। 6 নাম্বার পূরণ হয়েছে। এই দেখছেন একজন 1000, মারহাবা। 1000 টাকা দেখছেন, আমি কই 500, উনি কই 1000। মারহাবা বলেন। আল্লাহ আমার ভাইকে
দিয়েছো মালারও দাও গায়রে মাওলা নিও না, নবীজিরা না দেখায়া মরণ তুমি দিও না। বলেন আমিন। আয়ুব আলী ভাইয়ের দান গোলকে কবুল ও মঞ্জুর হোক, কাল কিয়ামতের ময়দানে তার জান্নাত ও নসিব হোক। বলে আমিন। এ ছাত্র যারা আছো তোমরা একটা খাতা নিয়ে ডোহ, 30টা সদস্য পূরণ হইতে হইব তাড়াতাড়ি। 500 টাকা দিত না এমন কোনো লোক এর নাই, ঠিক কিনা? আচ্ছা দিতে হইব, দিবেন না ইনশাল্লাহ? কয় না দিবেন তো ইনশাল্লাহ? আমার কালেকশন করার ইতিহাস ছিল সবচেয়ে বড় এই ফুলবাড়িয়ায় দাপুনিয়ার দিকে হজরত আসেননি শফিক শাহ হুজুর, শফিক শাহ হুজুরের এলাকায় গেছিলাম, ওই পাশেই মানে ছোট মাহফিল ছিল। আল্লাহ, এখানে একটা মসজিদ কাজ শুরু করছে, আমার না দিয়েছে হুজুর মসজিদ কাজ শুরু হয়েছে। আমি কইছি আজকে মসজিদ সম্পূর্ণ কমপ্লিট হইব আলহামদুলিল্লাহ। এখন শফিক শাহ হুজুর এখনো জানে। আমি বলছি কয় বছর সিমেন্ট লাগবে? আরে মানুষ ছোট মাহফিল, কিন্তু তারা এই যে বলছিলাম 4 টন রড, 4 টন রড কি মনে করছেন? 1 টন রডের দাম লাখ টাকার উপরে। 4 টন রড ব্যবস্থা হয়েছে, আরো কয়শো বস্তা মানে সিমেন্ট সব ব্যবস্থা হয়ে গেছে। তা আমি ভাবছিলাম এই এলাকার মানুষ এত ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আপনারও অনেক মনওয়ালা মানুষ ইনশাআল্লাহ। হ্যাঁ হাতুরান তাতে দ্রুত 500 আর কে ওই যে এই দেখছেন দ্রুত উড়ে আছে দেখছেন। এই যে বলছিলাম ভিতরে একটা কাগজ ঢুকার লাগে, হাত বেশি উঠতে যাইতেছে। নাম কয়টা কইমু? লাল মিয়া ভাই 500 টাকা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর বলে আমিন। ওই ভাই আপনার নাম কি? 1000। রে আমি কই 500 এরা কই 1000? 1000 লেখান তাড়াতাড়ি লেখান। 1000 টাকা আমার ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর বলে আমিন। আল্লাহ হায়াত এবং রিজিকে বরকত বলে আমিন। মিয়া আপনি টাকা কামান কম, আল্লাহ কিন্তু বান্দার দন দেখেন, আল্লাহ দেখে বান্দার মন, ঠিক কিনা? যার মন যত ভালো আল্লাহ বলেন তার সাথে আমার সম্পর্ক তত ভালো। সুবহানাল্লাহ। পরে কি নাম কি? তাড়াতাড়ি ওই আপনার কি নাম নাকি লেখছে? আল্লাহ কবুল ও মঞ্জুর কবুল আমিন। হ্যাঁ হয়ে গেছে, 8-10 জন হয়ে গেছে গা। পরে কি আছেন? 10 নাম্বার। দেখছেন এই যে মাশাল্লাহ মাশাল্লাহ বলেন। দ্রুত হুজুর দ্রুত করেন। এই যে এই দিক দিয়ে কিন্তু দ্রুত দিব, তারা খালি হাতের উপরে হাত উড়াইতেছে, কোনো বাকি নেই। নগদ বিল্লাল ভাই। হ্যাঁ কত? 500 আমার ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর হলো আমিন। মাশাল্লাহ। হাফেজ সাহেব এদিক দিয়ে আরো 2 জন হাত উঠাইছে, এদিক দিয়ে উঠাইছে 2 জন। কেউ বাকি তাই কেন না? আমাদের হজরত একজন মুসাফির মানুষ, আল্লাহওয়ালা মানুষ সামনে বসা, ওনাকে সামনে রেখে দান করেন। এই টাকা একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? এই টাকা জমা থাকবে, এটা শেষ হবে না ইনশাআল্লাহ। কোরআনের মোহাব্বত এটার সাথে। আল্লাহ প্রত্যেক দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ দানের খবর শোনা মদিনায় পৌঁছে দাও। আল্লাহ দিয়েছো মালারও দাও গায়রে মাওলা নিও না, নবীজের না দেখায়া মর তুমি দিও না। বলে আমিন। আল্লাহ যারা দিতেছে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কত দেখছেন নি? মাশাআল্লাহ। কম দেন না, বেশি দেন, বেশি দিলে থাকবো, ঠিক কিনা? যারা কম দেওয়ার চেষ্টা করবো তারা কম পাইবো। এই যে আমি কই কম, হেরা কই বেশি। নাম কি? নয়ন মিয়া ভাই। আরে নয়ন মিয়া ভাই দেখলেই শুধু নয়ন জড়িয়ে যায়। আল্লাহ তোমার বান্দাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক বানাও। বলে আমিন। নয়ন বাইরে দিছো মালারও দাও গায়রে মাওলা নিও না, নবীজিরা না দেখাইয়া মর তুমি দিও না। বলে আমিন। দ্রুত বলেন। পরে আর কে আছেন? তাতে উঠান হাত উঠান। 500 বা 1000? 500 500। আমি তো কমই কইছি 500। আর কেডা আছে? ও মুরব্বী বাজান দ্রুত কন। 500 500 500 মাত্র 500। দ্রুত বলেন। আল্লাহ কবুল করো। বলে আমিন। তাই মাশাআল্লাহ। হ্যাঁ যা, এটা হলো মূল কথা। এই যে হজরতে যেটা বলছেন, আপনার হলো এলাকার, আজকেও দিবেন, পরেও দিবেন, আগেও দিচ্ছেন, ঠিক কিনা? পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এখন হজরতে আলোচনা শুনবো। আমরা আমাদের স্বার্থ অনুযায়ী নগদ, ওই যে আল্লাহ বলছেন জানাল মাল, এটা আমরা প্রমাণ করি, ঠিক কিনা? প্রমাণ করার দরকার আছে না? আমরা আল্লাহ শর্ত পূরণ করবো, আল্লাহ আমাদের চাওয়া পূরণ করবে, ঠিক কিনা? সকলে 2টা হাত উঠাই তো ইনশাল্লাহ। উড়ান মিয়া নারে তাকবীর। এই 2টা হাত দিচ্ছেন কারা? আল্লাহ। এই 2টা হাত দিয়ে আল্লাহ কামানো শক্তি যে যেমন পারি পকেটে ঢুকায় প্রত্যেকে মন চাই ইনশাল্লাহ দান করে কিছু, যে যেমন পারি দেন। মা বোন যারা আছেন আপনারা একটা করেন, গিলাপ নেন, এই প্রত্যেকে দেন, প্রত্যেকে যে যেমন পারেন নগদ দিয়ে দেন। 500 কম হোক বেশি হোক লোক, এই যে যেমন পারে দিয়ে দেন, কেউ বাকি রাখেন না। দ্রুত দ্রুত মা বোন যারা আছেন আপনারা এখানে কিছু টাকা নগদ উঠে পাঠিয়ে দেন, আর বাকি কারো নাম থাকলে পাঠিয়ে দেন। আল্লাহ যারা দান করতেছে আল্লাহ সকলে দানকে কবুল ও মঞ্জুর বলে আমিন। আল্লাহ পেরেশানি অভাব অনটন দূর করবে আমিন। দানের খবর আল্লাহ সোনার মদিনায় পৌঁছে দেবো আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দেন, সবাই দেন।
এই মাদ্রাসার প্রতি মহব্বত রাখবেন। এই যে আজকে আপনাদের মেহমান আসছে, সুদূর ভারত থেকে উনি আসছে, আপনারা কুশিনা বাজার হজরত আপনাদের সামনে আলোচনা করবেন, খুব চমৎকার আলোচনা করেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সামনে 5টা বিষয় নিয়ে আলোচনা শুরু করছিলাম, 5টা গুণ। একটা গুণ ছিল আল্লাহর ভয়, বাকি 4টা আছে। আল্লাহ যদি হায়াত রাখে, কোথাও যদি কথা হয়, দেখা হয়, সাক্ষাৎ হয়, ইনশাআল্লাহ বাকিগুলো আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া